স্বামী সফরে গেছে, বিবিরে বলছে বিবি আমার হুকুম ছাড়া কোথাও যাবে না। স্বামীর হুকুম মানা স্ত্রীর জন্য কি ফরজ। আল্লাহর বান্দি সফরে রওনা করিয়ে গেল। আল্লাহর বান্দা বিবি ঘরের মধ্যে, স্বামী সফরে গেছে, বিবির কাছে 2 দিন পর খবর আসছে ফুপু তোমার আব্বা খুব অসুস্থ। খেয়াল করলেন আল্লাহর বান্দিকে আব্বা যত অসুস্থ থাক, আমি বাবা অসুস্থ দেখতে যাইতে পারবো না, আমার স্বামী আমাকে মানা করছে। 3য় দিন খবর আসছে বাবু তোমার আব্বা খুবই অসুস্থ, যাইতে পারবো না। 4র্থ দিন খবর আসছে তোমার আব্বা মারা গেছে। আল্লাহর হাবিব বলে দুনিয়ার মধ্যে সব চাইতে মেয়েরা বাবারে বেশি ভালো হয়, মাইয়া গুলা বাবার পাগল, বাবায় ও মাইয়ার পাগল। আল্লাহর হাবিব বলে আমি দৈনিক 3 বার আমার ফাতেমারে না দেখলে আমার রাইতে ঘুমায় নাই। ফাতেমা বলে আব্বা ইন্তেকালের পর আমি 6 মাস দুনিয়ার মধ্যে বাঁচতে ছিলাম, আমি সুযোগ পাইলেই বলতাম রহমতের নবী কোথায় গেল, কোন সময় আমার সঙ্গে তার দেখা হবে, তার বিরহ বেদনায় আমার রাত্রে ঘুমে ধরে না। এইবার মেয়ে আর আব্বার অসুস্থ দেখতে যায় নাই, মরা দেখতেও যায় নাই। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, 6 মাস পরে স্বামী সফরে করে আইছে। স্বামী সফরে বেড়াইয়ে বলে বিবির চোখে দাগ, চেহারা শুকিয়ে গেছে। ও বিবি তোমাকে এত শুকনা দেখায় কারণটা কি? স্বামী সবই ঠিক আছে, আপনি যাওয়ার 3 দিন পর আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কোথায় দাপন করছো, কে জানাজা পড়াইছে, আমি তো কিছু জানি না, আমি দেখতেও যাই না, আপনি নিষেধ করছেন। স্বামী বলে আরে আমি এই নিষেধ তো করি নাই, যাও তুমি যখন যাও নাই চলো আমরা দুজনে যাই তার খবর জিয়ারত করি। কল না এখন যাওয়া লাগবে না, এখন ঘুমান, আমরা আগামীকাল সকালে তেলাওয়াত করতে যাবো, জিয়ারতে যাবো। স্বামী স্ত্রী দুজন ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বামী স্বপ্নে দেখে তার স্ত্রী জান্নাতের মধ্যে। ওই স্বামী স্ত্রী ঘুমে স্বপ্নে দেখে তার শ্বশুরের স্বামী দেখে জামাই তার শ্বশুরের জান্নাতের মধ্যে ফল খায়। মেয়েরাই ঘুমাই ঘুমায় স্বপ্নে দেখে তার আব্বা ওই জান্নাতের মধ্যে মানুষের ফল ভাগ করে দেয়। জামাই ডাক দিয়ে বলে শ্বশুর কি আমল করলেন, এত সম্মান পাইলেন, আমার কোন আমল আল্লাহ পছন্দ করে নাই। ওই দুনিয়ার মধ্যে একটা দিনদার নেককার আল্লাহওয়ালা মেয়ে ছিল, যেই মেয়েটা আমি মরার পর দেখতে হয় নাই, খবরও লয় নাই। স্বামী ভক্ত আল্লাহওয়ালা, এই জন্য আগের জমানায় মুরব্বীরা কামদার বলতো একটা ছেলে দিলে আল্লাহ একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, বললে আমার জানাজার নামাজ পড়াইবে। একটা মেয়ে দিলে আল্লাহ একটা মেয়ে দে, জামাই বাড়ি যাবো না, মরার পর একটু কোরআন শরীফ পড়ে দোয়া করে। কারা কারা রাজি জোরে আল্লাহ হয়ে রাখা।